উপনিষদের সারাংশ শ্রীকৃষ্ণের বাণী গীতা। মহাপুরুষ যিনি একবার পরম তত্ত্ব লাভ করেন তিনি ধর্মগ্রন্থ স্বরূপ। তাই তার বাণী সম্পূর্ণ বিশ্বের যে কোনো স্থানে থাক না কেন তার শাস্ত্র নামে অভিহিত হল। এই সকল উক্তি যদি একবার সে শাশ্বত সনাতন সত্য তত্ত্বের সহিত কারো সাক্ষাৎকার হয় তবে পুনরায় তদ্রূপ উৎকৃষ্ট এবং কল্যাণকর বিচার ব্যবস্থা সম্ভব। গীতা একমাত্র সার্বভৌম ধর্মগ্রন্থ। ধর্মের নামে প্রচলিত বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে গীতার স্থান অদ্বিতীয়। গীতা কেবল ধর্মশাস্ত্রই নয়, বরং অন্যান্য যাবতীয় ধর্মগ্রন্থের মধ্যে নিহিত সত্যের মানদণ্ড গীতা। গ্রন্থটির সিদ্ধান্ত ও মর্মকথা এতই মৌলিক যে অন্য যে কোনো ধর্মগ্রন্থ অনুস্যত সত্য সহজে অনাবৃত হয়ে ওঠে। পরস্পর বিরোধী বিচার সমূহ সমাধান হয়ে যায়। অন্যান্য প্রতিটি ধর্মগ্রন্থে সংসারের সম্মানে বেঁচে থাকার কলা কৌশল ও কর্মকাণ্ডের বাহুল্য দেখা যায়। জীবনের স্তর সুন্দর, উন্নত ও আকর্ষক করবার জন্য সেগুলি সম্পাদন করা অথবা না করা রুচিকর ও ভয়ঙ্কর কাহিনীতে পূর্ণ সকল ধর্মগ্রন্থই কর্মকাণ্ডের এই পরম্পরাকে জনসাধারণ ধর্ম বলে মেনে নিয়েছে। জীবন নির্বাহের কলা কৌশলের জন্য নির্মিত পূজা পদ্ধতির মধ্যে দেশ কাল ও পরিস্থিতি অনুসারে পরিবর্তন হওয়া এই সমস্ত ক্ষণস্থায়ী ব্যবস্থাগুলির ঊর্ধ্বে আত্মিক পূর্ণতায় প্রতিষ্ঠিত করার ক্রিয়াত্মক অনুশীলন। এর একটি শ্লোক ভৌতিক জীবনযাপনের জন্য নয়, এর প্রতিটি শ্লোক আপনাকে আন্তরিক যুদ্ধ আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য আহ্বান করেছে। অন্যান্য ধর্মগ্রন্থের মতো গীতা আপনাদের স্বর্গ অথবা নরক প্রাপ্তির দ্বন্দ্বে ভ্রান্ত করে, বরং সে সনাতন অমরত্বের উপলব্ধি করায়, যার পর আর জন্ম মৃত্যুর বন্ধন থাকে না। প্রত্যেক মহাপুরুষের নিজস্ব শৈলী ও কিছু কিছু বিশিষ্ট শব্দের প্রয়োগ করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্রের মধ্যে কর্ম, যজ্ঞ, বর্ণ সংকর, যুদ্ধ, ক্ষেত্র, জ্ঞান ইত্যাদি শব্দের উপর বারবার জোর দিয়েছে। এই সকল শব্দের বিশিষ্ট অর্থ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। পুনরাবৃত্তিত ভাষার শৈলী ও সৌন্দর্য নষ্ট হয়নি। ভাষান্তরে সময় উক্ত শব্দগুলির যথার্থ অর্থ প্রয়োগের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। গীতার বৈশিষ্ট্য যা অতি আকর্ষক, যার বাস্তবিক অর্থ আধুনিক সমাজ ভুলে যেতে বসেছে। শ্রীকৃষ্ণ একজন যোগেশ্বর ছিলেন, আর শ্রীকৃষ্ণ হলেন সত্য, আর আত্মাই একমাত্র সত্য। শ্রীকৃষ্ণ হলেন সনাতন, আত্মাই সনাতন, পরমাত্মাই সনাতন। শ্রীকৃষ্ণ একমাত্র সনাতন ধর্ম, পরমাত্মার সহিত মিলনের একমাত্র প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ লড়াই করতে শিখায়, যুদ্ধ করতে শিখায়। যেমন দৈবী ও আসুরিক গুণসমূহ সংঘর্ষই যুদ্ধ। দৈবী ও আসুরের অন্তঃকরণের দুটি প্রকৃতিকে বলে এবং এই দুটি শান্ত হওয়ারই পরিণাম। এই মানব দেহে এবং মন সহিত ইন্দ্রিয় সমূহ হল যুদ্ধস্থল। তাই শ্রীকৃষ্ণ হলেন জ্ঞান, আর পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতি হল জ্ঞান।